দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে নিয়েছি, এগুলোকেও আমি এবার নামিয়ে নেব। কেউ চাইলে এখানে তেলটা আপনারা ব্রাশ করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এইভাবেও খাওয়া যাবে, মশলাটা থাকার জন্য খুবই টেস্টি লাগবে। তো দেখুন কত সহজে খুব কম টাইমের মধ্যে এই বিনা তেলে বেগুন ভাজা করে ফেললাম। এটাকে মশলা বেগুনও বলা যেতে পারে। খুবই ভালো লাগে খেতে, একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইউনিক একটা রেসিপি। আজকের বানাবো বিনা তেলে বেগুন ভাজা। তো অনেকেই আছে তেল পছন্দ করেন না বা তেল খাওয়া বারণ, সেই জন্য বেগুন ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে। তো সেই তাদের কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটা শেয়ার করছি। আজকের খুবই একটা ইউনিক ধরনের রেসিপি, মশলা বেগুন। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই মশলা বেগুনটা করার জন্য আমি দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে প্রথমে কেটে নেব। আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাটার পর আর জলে দেব না। ঠিক এইরকম মাপ করে কেটে নেব। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না। বেগুনগুলোকে কেটে নিয়েছি, এবারে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নেব 3 চামচ বেসন, আর নিয়ে নেব 2 চামচ মতো চালের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। হাফ চামচ মতো নিয়ে নিয়েছি সাদা তিল, আর দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা দিলে বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা, দিয়ে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেব। এবারে একটা একটা বেগুন নেব, এইভাবে আমি এই মশলাটার মধ্যে কোট করে নেব। খুব ভালো মতো কোট করে নেব, যাতে সুন্দরভাবে চারিদিকে লেগে যায়। দিয়ে একটা একটা আমি এইভাবে রেখে দিচ্ছি। একইভাবে আরো একটা তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো বেগুনকে এইভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা বেগুনে আমি মশলা মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে আমি 2 মিনিট রেখে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। অন্যদিকে আমি উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য, খুবই সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম বেগুনের একটা বোটা নিয়ে নিয়েছি, ওইটা দিয়ে আমি চারিদিকে এটা ঘুরিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেব, যাতে বেগুনটা না লেগে যায় বা তাওয়াটাও খুব ভালো থাকে। যেহেতু আমি বিনা তেলে ভাজবো, সেই জন্য এইরকম একটু লাগানো থাকলে তাওয়াটাও পুড়ে যাবে না, বেগুনগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। 2 মিনিট আমি রেখে দিয়েছিলাম, সুন্দরভাবে সেট হয়ে গেছে মশলাটা। এবার এটা আমি একটা একটা করে বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে এবারে এগুলোকে আর এক পিঠ উল্টে দেব। এই পিঠটা মোটামুটি সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে।
এইভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। যারা বেশি তেল খেতে পারে না তারা এইভাবে যদি বেগুনটাকে ভেজে খান কিন্তু খুবই ভালো লাগবে। যে তেল নেই যার জন্য ভালো লাগবে না এমন নয়। আবারও ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আবারও 3 মিনিট হয়ে গেছে। এদিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি নামিয়ে নেব। যারা তেল ছাড়া বেগুন ভাজা বা তেল খেতে পছন্দ করেন না তারাই কিন্তু এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। এই মশলাটা দেওয়ার জন্য খুবই এটা টেস্টি হবে। এটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। কেউ চাইলে এর উপরে অল্প একটু তেল নিয়ে ব্রাশ করেও দিতে পারে। আমি যেহেতু তেল ছাড়া বলেছি সেই জন্য আমি কোনো তেলও ব্রাশ করছি না। আবারও একইভাবে আমি পরেরগুলো ভেজে নেব। একইভাবে আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আবারও এই বেগুনগুলোকে বসিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট ভাবে ভেজে নেব। এই রেসিপিটা খুবই চটজলদি হয়ে যায়। খুব কম টাইমের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে এই রেসিপিটা হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো দ্বিতীয়গুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে নিয়েছি, এগুলোকেও আমি এবার নামিয়ে নেব। কেউ চাইলে এখানে তেলটা আপনারা ব্রাশ করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এইভাবেও খাওয়া যাবে। মশলাটা থাকার জন্য খুবই টেস্টি লাগবে। এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত সহজে খুব কম টাইমের মধ্যে এই বিনা তেলে বেগুন ভাজা করে ফেললাম। এটাকে মশলা বেগুনও বলা যেতে পারে। খুবই ভালো লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।